আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। হাদিসে বর্ণিত হয়েছে যে যখন কোনো উম্মতের মধ্যে দাওয়াতের কাজ ছেড়ে দেওয়া হয়, দাওয়াতের কাছ থেকে যে সময় মানুষগুলো ছুটে যায়, তখন সেই আহ, কওমের উপর বা সেই উম্মতের উপর আল্লাহ তাআলা এমন এক শাসককে নিযুক্ত করে দেন যারা তার উপর জুলুম করে। অর্থাৎ বর্তমান সামাজিক অবক্ষয় বা দুর্নীতি, চাঁদাবাজি ইত্যাদির কারণ হচ্ছে যে দাওয়াতের অভাব। দাওয়াতের অভাবের কারণে আজ দেখা যাচ্ছে যে যুব শ্রেণীর একটা অংশ নিজের জীবনকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। তারা বিভিন্ন হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে। এমনকি তারা এমন কিছু কাজ করছে যেগুলো কাজ করা ইসলামিক দৃষ্টিতে নাজায়েজ। সে সকল কাজ করার কারণে তারা আজ দিনের পথ থেকে সরে যাচ্ছে। এই জন্য দাওয়াতের তাবলীগের কাজ এতই এতই গুরুত্বপূর্ণ যে তাদেরকে যদি আমরা এখন এই সময়ের মধ্যে যদি আমরা তাদেরকে ফিরিয়ে না আনতে পারি, তাদের উপরে যদি এখন আমরা পদক্ষেপ না নিতে পারি, ভবিষ্যতে কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। এখন আমাদের সময় রয়েছে যে আমরা যাতে আমাদের এই দাওয়াত তাবলীগের কাজকে সহিভাবে এবং সহি পন্থায় যাতে মানুষকে দাওয়াত দিয়ে আল্লাহর রাস্তায় আনতে পারি, সেই তৌফিক যাতে আল্লাহ আমাদেরকে সকলকে দান করে। অর্থাৎ এই দাওয়াতের কাজ করার মাধ্যমে আমরা নিজেরাই যেমন ফায়দা হব, তেমনি আমাদের সামাজিক এবং আমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া মহল্লা, আমাদের দেশ এরকমভাবে আপনার শান্তি এবং আল্লাহর রহমতের মধ্যে আসবে। তো আমাদের নিজেরও ফায়দা হবে, আমাদের দেশেরও ফায়দা হবে। আমরা সমস্ত কিছুতে আল্লাহ তাআলা রহমত করবেন। তো ইনশাআল্লাহ আমরা এই সকল কাজ, এই দাওয়াতের কাজে আমরা লেগে থাকার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।